ঈদের আনন্দ শেষ হতে না হতেই আবারও শোকের খবর। একটা পরিবার যখন নতুন স্বপ্ন নিয়ে কর্মস্থলী পথে বের হয়, ঠিক তখনই রাস্তায় নেমে আসে অন্ধকার। রোজার ঈদ কয়েকদিন আগেই মানুষ দলে দলে বাড়ি ফিরছিল। মায়ের হাতের রান্না, পরিবারের হাসি, গ্রামের শান্ত বাতাস সব মিলিয়ে ছিল আনন্দের উৎসব। কিন্তু ঈদের ছুটি শেষ হলেই শুরু হয় আরেকটা যাত্রা। সবাই আবার ফিরে যেতে হয় যার যার কর্মস্থলে, স্বপ্ন নিয়ে, দায়িত্ব নিয়ে, নতুন দিনের আশায়। কিন্তু সেই পথেই কখনো কখনো হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর। আমি নিজের হাইওয়ে পাশে থাকি, প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি যায়। কখনো বাড়ি ফেরার আনন্দ দেখি, আবার কখনো দেখি হঠাৎ করেই সেই আনন্দ কিভাবে কান্নায় পরিণত হয়। ঈদের আগেই এই রাস্তায় দুর্ঘটনা ঘটেছিল। মানুষ বাড়ি ফিরছিল, কিন্তু কেউ কেউ আর ফিরতে পারেনি। আর এবার ঈদের পরে যখন সবাই আবার কর্মস্থলের পথে রওনা হয়েছে, ঠিক তখনই ঘটল আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা। সনকাবাজারের হাইওয়ে ব্রিজের উপরে বিশ্ব রোডের সেই ব্যস্ত রাস্তার মাঝে হঠাৎ করে ঘটে গেল এই দুর্ঘটনা। একটা মুহূর্ত, মাত্র কয়েক সেকেন্ডের অসাবধানতা, আর তাতেই বদলে যেতে পারে অনেক মানুষের জীবন। রাস্তার পাশে দাঁড়িয়ে যখন এসব দৃশ্য দেখি, তখন মনে হয় এই পৃথিবীতে আনন্দ আর বেদনা যেন পাশাপাশি হাঁটে। একদিকে মানুষ নতুন স্বপ্ন নিয়ে পথে বের হয়, আর অন্যদিকে সেই পথই কখনো কখনো হয়ে যায় জীবনের শেষ পথ। তাই যারা রাস্তায় চলাচল করি, একটু ধৈর্য ধরুন, একটু সতর্ক থাকুন, কারণ বাড়িতে কেউ একজন আপনার জন্য অপেক্ষা করছে। দুর্ঘটনা কখনো খবর নয়, এটা একটা পরিবারের জন্য আজীবনের কষ্ট। আসুন আমরা সবাই সচেতন হই, যাতে ঈদের আনন্দ কখনো আর রাস্তায় কান্নায় পরিণত না হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন, আমিন।